আমাদের সমাজে মানুষ বিভিন্ন ধরনের দান সাদকা করে, কিন্তু পরিপূর্ণভাবে জাকাত আদায় করে না। এদের ব্যাপারে ইসলাম কি বলে? দান সাদকা করে কিন্তু জাকাত আদায় করে না, এই টাইপের মানুষ অনেক আছে আমাদের দেশে। এটা হলো গাছের গোড়া কেটে আগে পানি দেওয়ার মতো। শুধু দান সাদকা করে কেন? এই যে হজের মৌসুম আসছে, দেখবেন 7 লাখ 8 লাখ টাকা খরচ করে হজ করতেছে, এদিকে শ্রমিকের বেতন দেয় না। আছে না নাই? অনেক লোক আছেন এরকম, যে নিজের অধীনস্থদের পাওনা টাকা দিচ্ছে না, বা পার্টির টাকা ঝুলিয়ে রাখছে, বছরকে বছর ঘুরাচ্ছে, দিচ্ছে না পাওনাদারকে, অথচ তিনি কি করছেন? তিনি হজ করে বেড়াচ্ছেন, মক্কা চলে যাচ্ছেন। এগুলো গাছের গোড়া কেটে আগে পানি দেওয়ার মতো। আপনার পরে জাকাত ফরজ হলে আপনি জাকাত আগে আদায় করবেন, এরপরে আপনার তৌফিক থাকলে আপনি দান করবেন নফল দান। নফল দান কখনো জাকাতের বিকল্প হতে পারে না, এবং যার জাকাত ফরজ তিনি জাকাত না দিয়ে নফল দান করলে সেটা তার জন্য জায়েজ নাই। তার জন্য কাজ হলো জাকাত আদায় করা। এটা হলো লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো আর কি। লুঙ্গি খুলে যদি কেউ পাগড়ি পরে, সব হবে না গুনাহ হবে? লুঙ্গি যদি খুলে ফেলে তাহলে তো 70 টাকা ফরজ, ওইটাই তার বাদ হয়ে গেল। এবার সে পাগড়ি পরে কিসের সওয়াব কামাই করবে? ঠিক একইভাবে ফরজ জাকাত না দিয়ে আপনি নফল দান করছেন। অনেক লোকরা দেখবেন তার টোটাল অ্যাসেট কত, জাকাত কত আসে, কোনো ক্যালকুলেশন নাই, উনি 2 হাতে দান করে, কোনো মানে নাই। আপনি হিসেব করবেন আগে যে আমার টোটাল অ্যাসেট জাকাত এবল কিনা, থাকলে জাকাত এবল সম্পদ কত আছে, সেটা আমি কতটা দিচ্ছি না দিচ্ছি হিসাব থাকবে। এরপরে অতিরিক্ত আমি দিলে দেবো, না দিলে নাই। কিন্তু আমার জাকাতটাই আমি আগে দিলাম না, আর এদিকে আমি দান করে বেড়ালাম, কোনো মানে হতে পারে না।